ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থালতা মাঝগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কালাসিংহা গ্রামে আজকে আমাদের মিছিল পর সকল নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে সন্ধ্যার পর যে মিছিলটা দিলাম, আমাদের মিছিলটা অত্যন্ত ফলপ্রসূ, অনেক লোকজন হয়েছে। আমি সেই জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 17 বছর আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে যেতে পারিনি, ভোট দিতে পারিনি। মানুষ ভোট দেওয়ার আশা আকাঙ্ক্ষায় অধীর অপেক্ষায় আছেন। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে এই থালতা মাঝগাঁও ইউনিয়নের আমাদের যে নন্দীগ্রাম কাহালু যে প্রার্থী জনাব আলহাজ মোশাররফ হোসেন, ওনাকে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওনার হাতকে শক্তিশালী করব এবং ওনার দ্বারাই আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। এইটা আমরা আশা রাখি ইনশাল্লাহ। এবং আমাদের দেশমাতা মরহুমা খালেদা জিয়া, উনি অনেক কষ্ট করেছেন আমাদের দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য। ওনাকে বিদেশে যাওয়ার জন্য বহুতভাবে চাপ দেওয়া হয়েছে। চাপ দেওয়ার পর উনি বলেছেন, আমি দেশের মাটি, দেশের মানুষ ছাড়া আমি যাব না। শেষ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিবাদী সরকার ওনাকে যেভাবে নির্যাতন করে আজকে মৃত্যুর মুখে ঢেলে দিলেন, শেষ পর্যন্ত 30শে ডিসেম্বর 2025 উনি আমাদের ছেড়ে, দেশ ছেড়ে, এই মানুষ ছেড়ে, এই মাটি ছেড়ে পরলোক গমন করলেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। দেশের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা আমাদের এই আলোচনা সভার আমরা যারা উপস্থিত আছি, আমাদের পাশে যারা মা বোনেরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের প্রার্থী মোশাররফ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। উনি কিন্তু শিল্পপতি, উনি ব্যবসায়ী মানুষ। উনি যদি এই নির্বাচনে না আসে, ওনার কোনোই টাকা হবে না, কোনো রকম অভাব হবে না। উনি আসছেন আমাদের উপকার করার জন্য, এলাকার উন্নয়নের জন্য। এখানে যেভাবে উনি পরিশ্রম করেন রাত দিন, এই যে সারা দিন শুরু করে রাত 3টা, 3:30 এর নিচে ওনার ঘুম হয় না। আমি জানি, আমি সাথে ছিলাম ওয়ার্কে, আমি জানি যে তিনি যেহেতু আমাদের জন্যে এত অক্লান্ত পরিশ্রম করতেছেন, আমরা তার জন্য কি করব, ওনাকে আমরা ভোট দিয়ে বুঝিয়ে দেব যে আপনার পরিশ্রমের মূল্য আমরা দিচ্ছি। ওনার আমাদের যে মার্কা, আমাকে দলীয় যে মার্কা ধানের শীষ মার্কা, এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা ওনার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।